আপনাদের গ্রামে কি বলা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমাদের গ্রামে বলা হয় ডার্কি। হ্যাঁ, আমাদের গ্রামের ভাষা কিন্তু ডার্কি কিন্তু অনেক বড় বড় রয়েছে, কিন্তু এখানে কি দেখতেছি একটু ছোট ছোট, তাই হোক অনেক সুন্দর লাগলো কিন্তু যে আসলে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী জিনিস আসলে কিন্তু এই জিনিসটা কিন্তু রয়েছে। যদি আমাদের বর্ষাকালে গ্রামগঞ্জে কিন্তু রিজনেট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার পিছনে কিন্তু যে ইয়েগুলো দেখতেছেন একটা নৌকা রয়েছে এবং মাছ ধরার কিছু জাল রয়েছে, আর সাথে কিন্তু আমার একজন বড় ভাই রয়েছে, সদ্য বড় ভাই রয়েছে কিন্তু জাল নাড়তেছে, তার সাথে কথা বলবো। আসলে এই জায়গাগুলো কিন্তু আসলে ছোটোকালে কিন্তু অনেক ইয়ে করছিলাম, আসলে মাছ মারছিলাম। এই যে আসলে কিন্তু জালগুলো কিন্তু এখনো নামগুলাই কিন্তু ভুলে গেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আপনার নাম? জাহিদ ভাইয়া। আপনি কি করেন ভাইয়া? জি, পড়াশোনা করি। টুকটাকি কাজ করি। আসলে কাজকর্মের ফাঁকে কিন্তু লেখাপড়া ফাঁকে কিন্তু কাজকর্ম করাটা কিন্তু আসলে উত্তম কাজ। আসলে ভাই আপনারা এগুলো দিয়ে কি করেন? এগুলা ভাইয়া আমরা এই বিলে মাছ ধরার জন্য। আসলে মূলত এই জিনিসটার নাম কি? এটা হলো জাল ভাই। জাল? কি জাল বলে এটা? কারেন্ট জাল। কারেন্ট জাল। এবং একটা কথা আছে, এক জায়গার বলি এক জায়গার গালি, কিন্তু আসলে আমাদের এলাকায় কিন্তু ফাঁসি জাল বলে, এবং আপনাদের এলাকায় কি কারেন্ট জাল বলে না? কারেন্ট জাল। আসলে এগুলি প্রতিদিন আপনারা কি এখানে কি ইয়ে করানো হয়, ফেলানো হয় নাকি? প্রতিদিন কীরকম মাছ ওঠে এগুলো জালগুলোতে? 3টা জাল খাওয়ার যায়, এক সন্ধ্যা খাওয়ানো হয়। একটা কথা আছে, সন্ধ্যা এক সন্ধ্যা আমাদের গ্রামে কিন্তু বলা যায়, কিন্তু আজকে এক সন্ধ্যা হবে, কালকে এক সন্ধ্যা হবে, এরকমই কিন্তু বেশি হয়ে কিন্তু আসলে কিন্তু আমাদের গ্রামেও কিন্তু আমরা মাছ মারছিলাম। আসলে ভাই যে একটা জিনিস দেখতে পাচ্ছি, গাছের দেখতে পাচ্ছি, এগুলো কি ভাই? এগুলো একটু এদিকে আসেন। এগুলো 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 কি বলে ভাই? কোনটা? এটা লৌকার মতন লাগে না? আপনারা দেখ সবাই এখানে লৌকার মতন না? এটা কি দিয়ে তৈরি করা যাবে ভাইয়া? এটা তাল গাছ। দেখতে অসাধারণ জিনিস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিন্তু আমাদের যে আগে কিন্তু আমরা কলার গাছ কেটে কেটে কিন্তু পিস পিস করে কিন্তু দেওয়ার পর কিন্তু পুকুরে আপনারা পারছিলেন কলা গাছ দিয়ে, তখন ভুড়া বানাইছিলেন। ভুড়া বলেন আপনারা? এই ভুড়াতে করে কিন্তু আমরা ভেলা বলা হয়। যে আমার তাল গাছের একটা ঐতিহ্যবাহী কিন্তু একটা আমরা তাল যে ফলটা আমরা খাই, ওই গাছটা যখন দীর্ঘ বয়স হয়ে যায় তারপর যখন এই গাছটা দিয়ে আপনারা যখন এটা তৈরি করেন, আসলে এই জিনিসটা কি একটা অসাধারণ একটা জিনিস দেখা যাচ্ছে কিন্তু। সাই। আপনাদের গ্রামে কি বলা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমাদের গ্রামে বলা হয় ডার্কি। হ্যাঁ, আমাদের গ্রামের ভাষা কিন্তু ডার্কি কিন্তু অনেক বড় বড় রয়েছে, কিন্তু এখানে কি দেখতেছি একটু ছোট ছোট, তাই হোক অনেক সুন্দর লাগলো কিন্তু যে আসলে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী জিনিস আসলে কিন্তু এই জিনিসটা কিন্তু রয়েছে। যদি আমাদের বর্ষাকালে দেখা যায় যদি একটু পানি হয় এবং অন্য কোথা থেকে পানি আসে, এক জমিন থেকে আর জমিনে পানি যায়, তো কিন্তু আমরা কিন্তু ওখানে এটা বসাই। আপনারা কিভাবে বসান এখানে ভাই? জি ভাই, এটা দুইটা লাইলের মাঝখানে বসাই দিতে। দুই আইলের মাঝখানে বসান? আসলে ভাই বলতেছে 2 আইলের মাঝখানে বসায়। আসলে কিরকম মাছ ধরে আপনার এখানে এই যে ডার্কি দিয়ে, এই ইয়াতে থাই দিয়ে কি বলেন আপনি? এই যে কি নামটা বলেন জানি? সাই। সাই। এটাও কি এক সন্ধ্যা হয় মাছ খাওয়া যায়? কখন করে বসেন? সন্ধ্যাবেলায় আর সকালে তুলে। সন্ধ্যাবেলায় তিনি বসায়, এবং উনি বসায় সকালবেলা, সন্ধ্যাবেলা বসায় এবং সকালবেলা উঠায়। এবং পড়ালেখার পাশে ভাই কিন্তু আসলে একটা কাজ, আসলে কিন্তু এই মাছের স্বাদগুলো কিন্তু অন্যরকম, কিন্তু আসলে বাজারে যখন আমরা যেমন চাষ করা মাছ খাই কিন্তু ওই মাছের কিন্তু স্বাদ নাই, তেমনই কিন্তু আসলে নিজে ধরার যে মাছের স্বাদটা লাগে অনেক মানে ভালো একটা স্বাদ লাগে। আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে তাল গাছের যে চড়া যাবে ভাইয়া? হ্যাঁ ভাই, চড়া যাবে? পরে যাবো নাকি? সত্যি কিন্তু চললাম কিন্তু। একটু আটা দিন। ও মা, আমার কিন্তু ওয়েট কিন্তু প্রায় চালা যাবে ভাই। আসলে ব্যস্ততার মানুষ কিন্তু আসলে তিনি কিন্তু আসলে নৌকায় চড়াই দিয়ে কিছু চলে গেল। কিন্তু একটা কথাই আছে, ছেলে মানুষের থেকে শয়তানো পারে না, কিন্তু উনি যে চালাই দিয়ে আমাকে চড়ে গেল, কিন্তু আসলে কি যে হবে। দেখি একটু হালকা একটু চালাই। ভাই পানি কেমন আছে এটা ভাই? ও মা, আমি কোন দিকে কি করতেছি কিছু জানি না। আমি কোথায় যাও কি করব? সামনে একটু নেই, পিছনে তো একটা নৌকা রয়েছে আর একটা। না ভাই আমি পাবো না, অনেক ভয় লাগতেছে কিন্তু। আসলে আজকে ভিডিও করে বাইরে হচ্ছে কিন্তু ভিজে যাইতে শেষ। আমার ক্যামেরাম্যানকেও পাচ্ছি না হেল্প করার জন্য। আপনাদের এলাকায় কি এইরকম সুন্দর অপূর্ব জায়গাতে থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং কেমন হলো ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।